পয়লা অগ্রহায়ণ নাম সংকীর্তন দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। আজ 8ই অগ্রহায়ণ রবিবার সকাল 6টার সময় আমাদের নাম শেষ হয় এবং এতদিনের যে অনুষ্ঠান তার সারাংশ হচ্ছে আজকে তার মহাপ্রভুর ভোগ। সত্যি খুব চাপের ছিল, আমাদের খুব টেনশনের ছিল, কারণ এত বড় একটা অনুষ্ঠান, এখানে হাজার হাজার ভক্তবৃন্দ আসে। ভোগারতি যখন হয়েছে তখন আমাদের এই রাসপ্রাঙ্গণে তিল ধারণের মতন মানে জায়গা ছিল না, এবং সেটা দীর্ঘক্ষণ ধরে সমস্ত ভক্তবৃন্দরা নেচে গিয়ে যে কি আনন্দ, কি উৎসব মানে ভাবা যাবে না। ভোগারতি শেষ হওয়ার পরের থেকে সমস্ত চাকদানা মানে নদিয়াবাসী এখানে প্রসাদ নিতে আসে, মানে এত ভিড়, এত মানে কষ্ট, তার মধ্যে থেকেও একটু মহাপ্রভু ভোগে প্রসাদ নেওয়ার জন্য বাড়ির মা বোনেরা সবাই লাইন দিয়ে বসে আছে। দেখেন যাদের মানে অট্টালিকাও থাকে তারা রাস্তার উপর বসে প্রসাদ নিচ্ছে। এ ভাবা যাবে না, এগুলো আমাদের কিছু করার নেই বা আমরা কিছু করিনি, সমস্ত রাধারানীর কৃপা। তার কারণ বলেন আমাদের মন্দিরে যে বিগ্রহ, একই কথা আমি আগেরবারও বলেছি, তিনি যে আছেন তার প্রতি যে মানুষের শ্রদ্ধা ভক্তি আছে তারই প্রতিফলন। এটা আমাদের কিছু করার না, তিনিই সব করেন। পুজোর তো একটা গুরু দায়িত্ব থাকে, আপনার উপরই দায়িত্ব থাকে, সেক্ষেত্রে কিভাবে এই 7টা দিন কিভাবে মেনটেন করেন এবং আজকের দিনটা এত লোক কিভাবে মেনটেনটা করেন? শুনেন, আমি সাধারণ সম্পাদক হলো, এত বড় অনুষ্ঠান কোনোদিনও কোনো সম্পাদকের একার পক্ষে করা সম্ভব না। যেমন টিমের কোচ বা ক্যাপ্টেন যদি মনে করে আমি সব করি, তা নয়। যারা এই মনিন্দ আছেন, তারা প্রত্যেকে তার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে বলেই আজকে এই অনুষ্ঠানটা সার্থকতা পেয়েছে। আপনি যাকে দায়িত্ব দিলেন সেই দায়িত্বটা পালন সঠিকভাবে না করে, সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই বছর প্রত্যেকের দায়িত্ব নিজের মতন করে এত সুন্দরভাবে পালন করেছেন যে কোনো তুলনা হবে না, এবং তাদের এই প্রচেষ্টার জন্য আজকের এই সফলতা। এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর ধরেন ভোগের দিন যে যারা প্রসাদ বিতরণ করছে, কেউ পাতা দিচ্ছে, কেউ জল দিচ্ছে, কেউ হাঁড়ি ভরছে, কেউ রান্নারও ওখানে গ্যাস পৌঁছে দিচ্ছে, প্রত্যেকের প্রচেষ্টা, সবার মানে একত্রিত প্রচেষ্টা না হলে এত সুন্দর অনুষ্ঠান কখনো হয়নি। এখানে এটা কোনো সম্পাদকের ক্রেডিট না, এটা ক্রেডিট হচ্ছে সম্পূর্ণ মনিন্দ হাটের এবং প্রতি কটা ভক্তবৃন্দের। ধরেন আপনি পাতা দিনের খিচুড়ি আসতে একটু লেট হচ্ছে, হতেই পারে যে রাস্তা দিয়ে খিচুড়ি নিয়ে যাবে সেই রাস্তায় ভক্তরা বসে আছে, তাই ভক্তবৃন্দের সেই সময়টা অপেক্ষা করছে বলেই তো অনুষ্ঠান সুন্দর। আর তারা যদি মনে করে না তো আমি ওয়েট করবো না, আমি থাক বাবা, তাহলে তো সেটা সুন্দর সার্থকতা আসে না। সুতরাং সবার ইচ্ছা, সবার প্রচেষ্টা, সবার এই উদ্যোগের জন্য অনুষ্ঠান সফলতা। এখানে সম্পাদকের কিচ্ছু করার নেই, তার কোনো হাত নেই, যা হাত সব ওনার। রাধারানী আমাদের মন্দিরে যে অধিষ্ঠিত, এটা সম্পূর্ণ তার কৃপা, এটা সম্পূর্ণ হয়েছে, এখানে সম্পাদকের কোনো কিচ্ছু নেই। এখনো পর্যন্ত কত মানুষ এই ভোগ পেল এবং কত টার্গেট ছিল? আমাদের টার্গেট অনুমান থাকে, আমরা প্রতি বছরের মতো এবছর 1000 বেশি এনেছি, আমরা 7000 পাতা এনেছি, যে 7000 ভক্তবৃন্দ বসে প্রসাদ নেবে। আর মানে সব জায়গায় এটা হয়ে থাকে, যারা বাড়ির জন্য নিয়ে যায় বা পাত্র নিয়ে আসে, সেই রকম প্রচুর আমাদের মানে ভক্তবৃন্দ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এবছর মোটামুটি 3500 মানে হাঁড়ি ভরা হয়েছে, রামথালা করা হয়েছে প্রায় 500। তা সবই মোটামুটি ভক্তবৃন্দর বাড়ি পৌঁছে গেছে, সামান্য কিছু এখন আছে, সেটাও চলে যাবে। তাতে আপনার আইডিয়া করতে হবে যে কত লোক ভক্তবৃন্দ এখানে প্রসাদ পায়, এটা গুণে বলা যাবে না। মানে যতজন ব্যক্তি আসেন তার থেকে বেশি পরিমাণ পাত্রে তাদের বাড়ি যায়। আর আমাদের আয়োজন 3500 হাঁড়ি এবং 500 রামথালা ভোগ আমরা এমনি তার ভক্তবৃন্দের বাড়িতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত করি। আপনার নাম পরিচয়টা? আমার নাম গোপাল দত্ত, চাকদা মন্দির রাস কমিটির সাধারণ সম্পাদক।